সময়ের সবচাইতে চটপটে, চৌকস এবং লড়াকু পাখি হিসেবে পরিচিত লাল বনমোরগ। এর উজ্জ্বল বর্ণিল রূপ আর চঞ্চল প্রকৃতি বনের নির্জনতাকে প্রাণবন্ত করে তোলে। মূলত এই বনমোরগের প্রজাতি থেকেই আজকের পৃথিবীর সমস্ত গৃহপালিত মুরগির উৎপত্তি হয়েছে। বনমোরগ সাধারণত আর্দ্র পাতাঝরা বন, ঘন পাহাড়ি জঙ্গল এবং চা বাগানের ছায়াঘেরা পরিবেশে থাকতে পছন্দ করে। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চল এবং সুন্দরবনে এদের দেখা মেলে। বনমোরগ দেখতে অত্যন্ত উজ্জ্বল ও সুন্দর। মোরগের মাথায় টকটকে লাল রঙের একটি ঝুঁটি এবং গলার নিচে লাল রঙের লতিকা ঝুলে থাকে। গলার পালক সোনালি হলুদ এবং পিঠের দিকটা কালচে লাল ও সবুজাভ কালোর মিশ্রণে অপূর্ব দেখায়। এদের পা ও নখ অত্যন্ত ধারালো ও শক্তিশালী। বিশেষ করে পায়ের পেছনের দিকে থাকা সূক্ষ্ম কাঁটার মতো নখটি এরা লড়াইয়ের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে। মোরগের তুলনায় স্ত্রী মুরগি আকারে ছোট হয়ে থাকে। এদের গায়ের রং মেটে বা বাদামি, যা বনের ঝোপঝাড়ের আড়ালে এদের মিশে থাকতে বা আত্মরক্ষা করতে সাহায্য করে। এরা খুব লাজুক ও সতর্ক স্বভাবের। মানুষের সামান্য পায়ের শব্দ পেলেই এরা দ্রুত দৌড়ে বা উড়ে ঝোপের গভীরে আত্মগোপন করে। এরা সাধারণত মাটি থেকে শস্যদানা, ঝরা ফল এবং ছোট ছোট কীটপতঙ্গ খুঁজে খায়। ধুলোবালি দিয়ে স্নান করা এদের প্রিয় অভ্যাস, যা তাদের শরীরের পরজীবী দূর করতে সাহায্য করে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর এদের প্রধান প্রজননকাল। বনের নির্জন জায়গায় মাটির ওপর সামান্য গর্ত খুঁড়ে এরা বাসা তৈরি করে। ডিম ফুটে ছানা বের হওয়ার অল্প সময়ের মধ্যেই তারা মায়ের সঙ্গে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। বনমোরগ বনের ক্ষতিকর পোকামাকড় খেয়ে বনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, কিন্তু বর্তমানে নির্বিচারে শিকার এবং বনভূমি ধ্বংসের ফলে এই সুন্দর পাখিটি অস্তিত্ব সংকটে ভুগছে। IUCN-এর লাল তালিকা অনুযায়ী এটি বর্তমানে ন্যূনতম বিপদগ্রস্ত হলেও বাংলাদেশে বনভূমি কমে যাওয়ায় এবং শিকারের কারণে এদের সংখ্যা দিন দিন কমছে। বন্য পরিবেশে এদের টিকিয়ে রাখা আমাদের প্রাকৃতিক পরিবেশের স্বাস্থ্যের জন্যই জরুরি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।